রাধে রাধে বন্ধুরা, রাধারানীর পরিবারে তোমাদের সকলকে স্বাগত। আজকে চলে এলাম আর একটি 2-in-1 মোদকের রেসিপি নিয়ে। আশা করি এই রেসিপিটি তোমাদের ভালো লাগবে। সামনেই আসছে গণেশ পুজো, তো গণেশ পুজো উপলক্ষে দারুণ স্বাদের একটি মোদকের রেসিপি। দেখো, মোদকের রেসিপি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ছোটো বাটির 1 বাটি মাখনা, আর সেই মাখনার সাথে দিয়ে দেবো 20-25টা কাজু বাদাম। সেটাকে আমরা শুকনো খোলায় সুন্দরভাবে ভেজে নেব। দেখো, চাপ দিয়ে দেখে নেব যেটা ভাজা হয়েছে কিনা। এই মাখনাগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। ঠান্ডা করে মিক্সার বাটিতে ঢেলে নিলাম আর দিয়ে দেব পরিমাণ মতো চিনি। এখানে আমি ছোটো বাটির 2 বাটি চিনি দিলাম। তোমরা যে যেরকম মিষ্টি পছন্দ করবে সেরকম চিনিটা দিয়ে নেবে। এবার চিনি, মাখনা আর বাদাম সুন্দরভাবে আমরা গুঁড়ো করে নিয়েছি। আর এই দিকে দেখো, যেই বাটির চিনি নিয়েছিলাম সেই বাটিটি 3 বাটি দিয়েছিলাম লিকুইড দুধ, সেটাকে বেশ সুন্দরভাবে জাল করে নিয়েছি। এবার এই দুধের মধ্যে আমরা দিয়ে দিলাম মাখনা, কাজু বাদাম আর যে চিনির মিক্সচারটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম ছোটো বাটির 1 বাটি গুঁড়ো দুধ। তার মানে ওখানে আছে আমাদের 4 চামচ, বড় চামচের 4 চামচ গুঁড়ো দুধ দিয়ে বেশ সুন্দরভাবে আমরা নাড়তে নাড়তে একটা শক্ত ডো তৈরি করে নেব। দেখো, ডোটা কিন্তু হয়ে গেছে, প্যান থেকে ছেড়ে আসছে। তার মানে ডোটা আমার সুন্দরভাবে হয়ে গেছে। আমি গ্যাস অফ করে ডোটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে এবার এই ডোটাকে আমরা 2 ভাগে ভাগ করে নিলাম। 1 ভাগের মধ্যে আমি ছোটো চামচের 1 চামচ দিয়ে দিলাম কোকো পাউডার। কোকো পাউডার দিয়ে বেশ সুন্দরভাবে আমরা ডোটাকে মেখে নেব। দুটো ডোই কিন্তু আমরা সুন্দরভাবে মেখে নিয়েছি। দেখো বন্ধুরা, এবার হাতে একটু তেল মাখিয়ে এবার দুটো ডো থেকেই আমরা ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নেব। এইভাবে মাখনা, কাজু বাদাম দিয়ে তোমরা মানে মোদকের রেসিপি তৈরি করে দেখতে পারো বন্ধুরা। ছোট বড় সবারই ভালো লাগবে। গণেশ বাবাজির তো ভালোই লাগবে, বাচ্চাদেরও কিন্তু ভালো লাগবে। এটা কিন্তু একটা হেলদি রেসিপি, দারুণ টেস্টি, খেতে হেভি লাগে বন্ধুরা। তোমরা একবার এই রেসিপিটি তৈরি করে দেখতে পারো। দেখো, 2 ধরনেরই আমার কিন্তু এরকম গোল গোল করে বানানো হয়ে গেল, লেচি কাটা হয়ে গেল। এবারে আমরা একটা, যেটা আমরা প্লেন রেখেছি সেটা, আর একটা কোকো পাউডারের মিক্স নিয়ে বেশ সুন্দরভাবে দুটো গোল নিয়ে হাতের সাহায্যে আমরা মোদকের শেপ দিয়ে নেব। দেখো, এইভাবে দুটো মিশ্রণ একসাথে নিয়ে গোল করে হাতের সাহায্যে আমরা মোদকের শেপ দিয়ে তারপরে একটা চামচ দিয়ে আমরা ডিজাইন করে নেব। এই দেখো, এরকম। যাদের কাছে মোদকের সাজ আছে তারা কিন্তু সাজেই তৈরি করতে পারবে। আমার কাছে মোদকের সাজ নেই, তাই আমি কিন্তু হাতেই তৈরি করে নিলাম। তারপরে এই যে চামচের পেছনটা দিয়ে সুন্দরভাবে ডিজাইন করে নিলাম। আমি আবার আর একটা তোমাদেরকে দেখাচ্ছি। দুটো গোল নিয়ে নিলাম আমরা, একটা প্লেন গোল আর একটা হলো কোকো পাউডারের গোল। দুটো গোলকে নিয়ে আমরা মোদকের শেপ দিলাম। তারপরে এই চামচের সাহায্যে এরকমভাবে পেছন দিয়ে সুন্দর ডিজাইন করে নিলাম। এইভাবে হয়ে গেল দারুণ স্বাদের টেস্টি মোদকের রেসিপি। আমার কিন্তু সামান্য কয়েকটা উপকরণে ঘরে থাকা জিনিস দিয়েই কিন্তু মোদকের রেসিপি তৈরি হয়ে গেল বন্ধুরা। এই রেসিপিটি গণেশ বাবাজির তো খুব ভালোই লাগবে। আমরা তো নারকেল দিয়ে অনেক রকমের অনেকভাবে মোদকের রেসিপি তৈরি করি, তবে এইভাবে তোমরা মাখনার মোদকের রেসিপিটি একদিন তৈরি করে দেখতে পারো। বাচ্চাদের ভালো লাগবে, আর এরকম তৈরি করে রেখে দিলে বাচ্চাদেরও সবসময় তোমরা দিতে পারবে, খাওয়াতে পারবে, আর ঠাকুরের ভোগেও দিতে পারবে। আমার এই মোদকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও বন্ধুরা। রেসিপিটি যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করো। আর এই রকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে আসি বন্ধুরা, দেখা হবে আবার আরেকটি নতুন রেসিপি নিয়ে। রাধে রাধে।